ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহে কারসাজি এবং মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে বিপুল মুনাফা করার অভিযোগে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী টিকে গ্রুপের প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অনুসন্ধানে উঠে এসেছে ২০২২ সালে রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে তেলের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে সংকটের পরিবেশ তৈরি করা হয়। অভিযোগ রয়েছে এ সময় দেশের কয়েকটি শীর্ষ ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বাজারে তেলের ঘাটতির ধারণা সৃষ্টি করা হয়। ফলে সরকারকে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য করা হয় এবং বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে। তদন্তে দেখা যায় শবনম ভেজিটেবল অয়েল তাদের উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করেনি, বরং উৎপাদন কমিয়ে এবং পরিবেশকদের কাছে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে সরবরাহ সম্পূর্ণ করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে প্রায় ২৫ দিন পর্যন্ত সময় নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালের প্রথম ৫ মাসে বাজারে সয়াবিন তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ সময় ভোজ্য তেলের দাম কয়েক দফা বাড়ে এবং খোলা ও বোতলজাত তেল নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হয়। তদন্তে দাবি করা হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে মাত্র ২ মাসে প্রায় ৪,০০০ কোটি টাকার ব্যবসা করে টিকে গ্রুপ প্রতিষ্ঠানটি। একই সময়ে তাদের মুনাফা ৫০০ কোটি টাকারও বেশি ছিল। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অভিযোগের বিষয়ে দীর্ঘ অনুসন্ধান, লিখিত ব্যাখ্যা গ্রহণ এবং শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কমিশনের মতে সরবরাহ নিয়ন্ত্রণ ও বাজারে প্রতিযোগিতা ব্যাহত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। তবে জরিমানার পরিমাণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৪,০০০ কোটি টাকার বেশি হওয়া সত্ত্বেও জরিমানার পরিমাণ তুলনামূলক কম। এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের বক্তব্য, এটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম মামলা হওয়ায় সংশোধনের সুযোগ বিবেচনায় নিয়ে সর্বোচ্চ জরিমানা আরোপ করা হয়নি। ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টিকে গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিযোগিতা কমিশনের সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।